নমস্কার বন্ধুরা, মিস্টার ডেলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের আমি একটা চিকেনের রেসিপি করে আপনাদের দেখাবো। তো প্লিজ তোমরা দেখতে থাকো আমি চিকেনটা কেমনভাবে বানাই। এই যে আমি এখানে 1 কিলো 250 মতন চিকেন নিয়ে নিয়েছি। তো প্রথমে চিকেনটাকে আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, ম্যারিনেট করে নেব। প্রথমে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপরে আমি একটু নুন দিয়ে দিলাম। প্রথমে আমি 2 চামচ নুন দিয়ে দিলাম, পরে আমি নুন দেবো আরও। প্রথমে আমি 2 চামচ নুন দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো। নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি এটা কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট করে। তো আমি যে চিকেনের রেসিপিটা বানাবো ওখানে একটু আলু লাগবে, আমি সেজন্য একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর টমেটো কুচি নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াতে সরষের তেল দিয়ে দেবো। আমি সরষের তেলে রান্নাটা করব, বেশি করে আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এবারে এইটাকে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু আমি নুন দিয়ে ভাজবো, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা গলে যায় তাড়াতাড়ি। সেজন্য আমি একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা দিকে ভাজা হচ্ছে বন্ধুরা। তো আমি এদিকে একটা মশলা বানিয়ে নেবো। তো দেখো, আমি এখানে যে আদা রসুনের বাটা নিয়ে নিচ্ছি, এটা আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। আমি একটু ধনে গুঁড়ো দিয়ে নিলাম। এতে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো মাংসটা তো আমি হলুদ দিয়ে ম্যারিনেট করেই রেখেছিলাম, তা আর একটু আমি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে এবারে মিক্স করে নেব। তো আমি ওতে নুন দিয়ে দিচ্ছিলাম, আমি আর একটু নুন আমি দিয়ে দেব। এটাকে ভালো করে আমি এবারে মিক্স করে নেব মশলাটা। দেখো, এটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো পেঁয়াজগুলো বন্ধুরা দেখো আমি একটু সাইডে করে নিয়েছি, তেলটাকে মাঝখানে নিয়েছি। তো এই তেলের মধ্যে আমি এবারে মশলাটাকে দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে এবার আমি একটু কষে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো।
আমার 1 কিলো 250 মতন চিকেন ছিল, তার মধ্যে আলুও দিয়েছি 1 কিলোর মতন প্রায়। তো সেই হিসাবে আমি নুন দিয়েছি। তো তোমরা যদি কম চিকেন আনো বা কি বেশি চিকেন আনো, তোমরা সেই পরিমাণ হিসাবে নুনটা দিও। এবার আমি এটাকে ভালো করে কষে নেব। আমি একটুখানি চিনিও দিয়ে দিলাম কালার আসার জন্য। এমনিতেই দেখো কত সুন্দর কালারটা হয়েছে, আর মাংসটাও মশলাটাও খুব ভালোভাবে কষা হয়ে গেছে। দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর কালারটা তো খুব সুন্দর কালার হচ্ছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এবার আমি এই যে চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি চিকেনের সাথে মশলাটাকে ভালো করে, চিকেন আর মশলা সব ভালো করে আমি কষে নেব। আমি কিছুটা কষে নিয়েছি, এখনো কষা বাকি আছে এখনো। তো আমি এরই মাঝখানে আমি আলুগুলো দিয়ে আমি আর একটু কষে নেব। আমরা দেখেছিলাম আমাদের মা ঠাকুমারা এই কাঁচা আলুই তরকারিতে দিয়ে দিত। কাঁচা আলু এরকম দিয়ে কষে নিলে খুব সুন্দর লাগতো। তো সেই আমি কাঁচা আলুই আমি দিয়ে দিলাম। আর একটু কষে নেবো, তেল ছাড়া অবধি আমি কষে নেবো। তো দেখো বন্ধুরা, মাংসটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, পুরো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। খুব সুন্দর করে মাংসটা কষা হয়েছে। দেখো পুরো পাশ থেকে পুরো দেখো তেল পুরো ছেড়ে দিয়েছে, পুরো তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি জলটা দিয়ে দেবো। তো আমি জল ঢেলে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে মাংসটা আর আলুটা ভালো করে সেদ্ধ করে নেব। আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখো বন্ধুরা, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো গলে গেছে। মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নিভিয়ে দেবো। নিভিয়ে আমি গরম মশলাটা দিয়ে দেবো। এই যে এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এগুলো তো বন্ধুরা আমি কেমনভাবে মাংসের ঝোলটা বানালাম। তো তোমরাও এরকমভাবেই মাংসের ঝোলটা বানিয়ে দেখো, একবার বাড়িতে ট্রাই করো বানিয়ে। তো কেমন লাগলো একবার প্লিজ কমেন্ট করে জানিও বানিয়ে। আর আমার চ্যানেলটা খুবই নতুন চ্যানেল, তো আমাকে একটু প্লিজ সাপোর্ট করো। আমার চ্যানেলটাকে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশে রাখা বেল আইকনটা টিপে প্রত্যেকটা ভিডিওকে দেখাও। আমি ভালো ভিডিওই করি।